স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতন ও বোনাস বৃদ্ধি এবং নিগমকে বেসরকারীকরণের হাত থেকে রক্ষার দাবিতে প্রতীকী একদিনের অনশন কর্মসূচিতে সামিল হলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। বৃহস্পতিবার শিলিগুড়ি ডিপো প্রাঙ্গণে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই আন্দোলনের আয়োজন হয়। ইউনিয়নের অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার পরিকল্পিতভাবে নিগমের পরিকাঠামো ধ্বংস করছে। বর্তমানে গোটা নিগম জুড়ে মাত্র 450 স্থায়ী কর্মীর উপর নির্ভর করছে পরিষেবা। বহুদিন ধরে কোনো নতুন স্থায়ী নিয়োগ হয়নি। অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানালেও তা মেলেনি। বোনাসের অপ্রতুলতাও কর্মীদের ক্ষোভ বাড়িয়েছে। কর্মীদের আশঙ্কা, ধাপে ধাপে রুট ও টিকিট পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে নিগমকে পুরোপুরি বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাঁদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। এটা আমাদের অভিজ্ঞতা, শুধু আমাদের না, আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষের অভিজ্ঞতা। যে গাড়িটা চালাচ্ছে ড্রাইভারটা, সে ড্রাইভারটা কত মায়না পায় কোনোদিন জিজ্ঞেস করবেন। যে কন্ডাক্টর টিকিট কাটছে তার কত মায়না পায় জিজ্ঞেস করে দেন। পাওয়া উচিত ছিল কত, কারণ আজকে প্রায় 6000-এর মতো ভ্যাকান্সি পোস্ট পড়ে আছে, সরকারের অনুমোদিত ভ্যাকান্সি পোস্ট। সেগুলোকে পূরণ না করে তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে রাখছে। আর কন্ট্রাক্ট ব্যবস্থা হচ্ছে শ্রমিকের শোষণের সবথেকে বড় হাতিয়ার। সেই হাতিয়ারটা যখন আজকে সরকার ব্যবহার করে, অর্থাৎ বিগত দিনে আমরা দেখছি বড় বড় শিল্পপতিরা শোষণ করে, আর এখন কি কেন্দ্র কি রাজ্য সরকার উভয়ের শোষকের ভূমিকা পালন করছে। তার প্রতিবাদে আমরা লড়াই করছি। জয় আমাদের হবেই। জয়ের লক্ষ্যে আমরা পৌঁছানো যায়, যে ধরনের আন্দোলন করা দরকার আমরা করবোই। আমরা আন্দোলন মায়না বাড়ানোর পরে মায়না কেটে নেওয়া হল করে, কারণ লড়াইটা হচ্ছে শ্রমিক কর্মচারীর লড়াই, ইন্ডাস্ট্রিকে, এই শিল্পকে রক্ষা করার লড়াই। এটা কারো ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াই না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সমস্ত শ্রমিক কর্মচারীর স্বার্থ রক্ষা করা, যাত্রীদের স্বার্থ রক্ষা করা, আর শিল্পর ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। যেভাবে শিল্পটাকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই। শ্রমিক কর্মচারীদের যে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই। আমাদের লড়াইটা হচ্ছে যাত্রী সাধারণের সঠিকভাবে পরিষেবাটা যাতে পৌঁছতে পারে। কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, বর্তমান রাজ্য সরকারের যে পরিবহন কোনো সূচি, পরিকল্পনা, কি পলিসি, আজ অবধি আমরা জানি।